বন্যা ভয় নয়, ভাঙন আতঙ্কে আতঙ্কিত আমরা। আর্তনাদ গোপালপুরবাসীর। বর্ষার মরশুমে বেশ কয়েকদিন ধরেই গঙ্গা ফুলে ফেপে উঠেছে। মুহূর্তের মধ্যে বিঘার পর বিঘা জমি গঙ্গা বক্ষে তলিয়ে যাচ্ছে। মালদার মানিকচকের ভূতনি এলাকায় কোশি ফুলহরের তাণ্ডব শেষ হতে না হতেই গঙ্গা নিজে ভাঙন লীলা দেখাচ্ছে গোপালপুরবাসীদের। গোপালপুর অঞ্চলের কামালতিপুর, ঈশ্বরটোলা, সহপতটোলা, উত্তর ও দক্ষিণ হুকুমতটোলায় দিবানিশি ভাঙন হচ্ছে। এর মধ্যে কামালতিপুর ভাঙনে বেশি জর্জরিত। কামালতিপুর এলাকা মানিকচক ব্লকের শেষ প্রান্ত। এখানে প্রায় 5 থেকে 600 ঘর রয়েছে। শিশু বয়স্ক মিলে প্রায় 2000 লোক বসবাস করছে। কামালতিপুরবাসীর আক্ষেপ, বাঁধ লেগেই নদী প্রবাহিত হচ্ছে। জলস্ফীতি হওয়ায় অনেকের বাড়ির পেছনে জল চলে এসেছে। কামালতিপুর গ্রাম থেকে মাত্র 50 মিটার দূরে গঙ্গা নিজের ভাঙন লীলায় মেতে উঠেছে। স্থানীয়রা রাতে ঘুমোতে পারছেন না, কখন জানি তাদের বাড়ি নদী বক্ষে চলে যায়। বন্যা প্রায় নিশ্চিত, তো তাতে কামালতিপুরবাসীর ভয় নেই, ভয় ভিটে মাটি হারানো, অথচ কেউ তাদের পাশে এসে দাঁড়াচ্ছে না। স্থানীয় বাসিন্দা শেখ নাসিরউদ্দিনের বক্তব্য, দিনরাত গঙ্গা ভাঙন হচ্ছে, ভাঙনে আমরা আতঙ্কিত। রাতে দিনে কখনোই ঘুমোতে পারি না, আমাদের সবকিছু নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এখন বসবাসের ভিটেটুকু রয়েছে। ভাঙনের যা পরিস্থিতি তাতে মনে হচ্ছে যে কোনো মুহূর্তে বসতবাড়ি ও নদী গর্ভে চলে যাবে। সরকার আমাদের ব্যবস্থা করুক। স্থানীয় বাসিন্দা জাইদা বেওয়ারের আক্ষেপ, নদী যেমন কাটছে যে কোনো সময়ে বাঁধ ভেঙে যাবে। ভাঙন আতঙ্কে আমরা ঘুমোতে পারি না। আমরা কোথায় যাব? ভোটের সময় শুধু ভোট নিয়ে যায় সবাই, কিছু করে দিয়ে যায় না। মানিকচক পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ শেখ শাকিরউদ্দিনের বক্তব্য, গোপালপুরের ব্যাপক ভাঙন হয়েছে, সকলে আতঙ্কিত। গত মাসের 20 তারিখে প্রশাসনের সঙ্গে আমাদের একটি বৈঠক হয়েছিল। তাতে আগামী বছর বালুটোলা এলাকায় যে ধরনের গঙ্গা ভাঙনের কাজ হয়েছে সেই ধরনের কাজ কামালতিপুর পর্যন্ত করা হবে। আমাদের রাজ্য সরকার গঙ্গা ভাঙনের জন্য পদক্ষেপ নিলেও কেন্দ্র সরকার কিছুই করছে না। তবে আমি প্রশাসনকে অনুরোধ করব, বর্তমান পরিস্থিতিতে ভাঙন কবলিতদের পাশে দাঁড়ালে খুব ভালো হয়। পরে মরম করতে পারবি না সন্দেহ, খুবই কাটছে নদী, ব্যাপার খুব খারাপ আছে নদী। তাহলে কি মনে করছেন যে এই মহরম করতে পারবেন কিনা সন্দেহ যাচ্ছে? সন্দেহ, সন্দেহ আছে। কেন সন্দেহ? কেন সন্দেহ? খুব কাটছে নদী, ভাঙন খুব জোর। হ্যাঁ, মহরমটা হইবে কিনা হয় সন্দেহ। কত দূরে আপনাদের বাড়ি থেকে? এই 2-3 দশটি হবে। আচ্ছা, মানে প্রায় 50 মিটারের মতো। হ্যাঁ, খুব আতঙ্কে রয়েছেন? আতঙ্ক, হ্যাঁ, খুব আতঙ্ক হয়ে আছি আমরা সব। কতজন গ্রামবাসী আছেন আপনার এই টেনশন? এখানে 300-400, 500-600 মতন। আচ্ছা, কোন এলাকা এটা? এটা কামালতিপুর এলাকা, মানিকচক। আচ্ছা, কি চাইছেন? ভাঙনটা যদি বন্ধ করতে পারে সরকার, হ্যাঁ, আমরা চাচ্ছি। আপনার নাম? আমার নাম সুনিয়াদ মুমিন। যাচ্ছে না মহরমের সময় মানুষ কোথায় যাবে না যাবে নদীর জন্যেই কি করতে গেলে একটু ভালো হবে, তাই সরকারকে আমরা জানাচ্ছি যেভাবে একটা রিসেন্টটা কাজ করে দেই আমরা হয়তো খুশি হবে। স্থানীয়রা অভিযোগ করছে কি অনেকের বাড়ির পেছন অব্দি জল চলে এসছে। একদম কাছে আছে, বেশি নাই তো, আপনারা তো দেখলেন কিছুক্ষণ পরে হয়তো নদী আছে, একটু একটু করতে বাড়ির জল হয়তো সাইডে চলে এসছে বাড়ির পাশে পাশে। স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য হিসাবে কি বলবেন? একটা রিসেন্ট কাজ হলে খুব ভালো হতো, আমরাও খুশি থাকবো, গ্রামের লোকগুলো খুশি থাকবে, এটাই আমরা আবার কি করছি। আপনার নাম বলবেন? মজিফুল আনসারি। কি দায়িত্বে রয়েছেন? আমি গ্রাম পঞ্চায়েতের সদস্য আছি। বাঁধ তো কই কাটবে, বাঁধ কেটে যাবে? হ্যাঁ। আচ্ছা, আর লদ্দি কামালতিপুরে পানি জল ঢুকে গিয়েছে, ঢুকতে পারছে। আচ্ছা, মানে কিছু হলে গ্রামে ঢুকে যেতে পারে আর জল বাড়লে? হ্যাঁ, ঠিক পেছে যাবে তো। ভয় লাগছে আমাকে, সবাইকে ভয় লাগছে, এটা আমাকে লাগছে না, সবাইকে লাগছে রে বাবা। এই নদী কি ভাঙছে? হ্যাঁ, ভাঙছে তো, কাটছে নদী? হ্যাঁ কাটছে তো। এত নদীর কিনারে আসছে বানের কাছে, কোন দিন ভাঙলে কি ভাঙলো, একটু তো বেশি দূর না, 2 হাত আছে, 2 হাত মরতে আছে বাঁধ থেকে? হ্যাঁ, বাঁধ থেকে। তারপরে ভেঙে আমরা এই গঙ্গা ভাঙনের জন্য এখান থেকে সরাচ্ছি, এখান থেকে মাত্র 50 ফিট হবে, তার জন্য আমরা এখান থেকে কারখানা তুলে আবার অন্য জায়গায় শিফট করবো। আচ্ছা, কেন, কি হচ্ছে, কি সমস্যা হচ্ছে? তো কাটার সমস্যা, গঙ্গা কাটছে, জল বাড়ছে। এখন কাটছে? হ্যাঁ, এখন কাটতে মানে শুরু হয়ে গেছে, নাগাদ 3-4 দিন থেকে শুরু হয়েছে। আচ্ছা, মানে জলও বাড়ছে প্রচুর হারে। তারপরে আপনার মানে সব থেকে আমাদের বেশি প্রবলেম হচ্ছে যে এখানে স্পার দেওয়া হোক, স্পার না দিলে আমাদের এখানে প্রায় 500টা আছে,
মানে ঘোর আছে। সবাই- কামালদীপুর এলাকায়? হ্যাঁ, কামালদীপুর এলাকা। কামালদীপুর এলাকায় 500 থেকে বেশি ঘড়ি আছে। কিন্তু তাদের একটু থাকারও ব্যবস্থা করে দিতে হবে অন্য জায়গায়, কিন্তু সব থেকে ভালো হবে আমাদের ইস্পারের ব্যবস্থা করা আছে। আমাদের মানিকচক ব্লকের 3টা জিপি, হিরানন্দপুর, মানিকচক এবং গোপালপুর 3টি জিপি ভাঙন হচ্ছে। নিয়ে আমাদের গত 20 জুন বৈঠক হয়েছিল। আমাদের এসডিএম সাহেব এসেছিল, ইরিগেশনের এসডিএম ছিল, এমএলএ ছিল, আমাদের পঞ্চায়েত মেম্বার থেকে শুরু করে বিডিও সাহেব সবাই আলোচনার মাধ্যমে ভাঙন নিয়ে আলোচনা হয়। সেখানে উপস্থিত মনে হয় যে এই বছর যে ভাঙন শুরু হয়েছে আপনার ভুতনি আর গোপালপুরের ইলাহিতলা থেকে শুরু করে কামালদপুর পর্যন্ত বিস্তৃত এলাকা জুড়ে ভাঙন শুরু হয়েছে। এবং সব থেকে ভয় হচ্ছে বাঁধ নিয়ে। আমাদের যে শান্তিমনে যে বাঁধ আছে, সেই বাঁধ থেকে 50-100 মিটার দূরে গঙ্গা আছে, সেই বাঁধটা নিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।